যে পোশাকের মধ্যে তাকওয়া আছে, যে পোশাকের মধ্যে কোনো এটা কি তার শরীর কেমন এটা বুঝায় না, এমন ভাবে সে পোশাক পরিধান করবে। আল্লাহ বলেন সে মহিলা এমন ভাবে পোশাক পরিধান করবে যেন তার বুকের স্থান বোঝা না যায়, তার বুকের স্থান বোঝা না যায়, তার মাজা বোঝা না যায়, একেবারে ঢিলা ঢালা পোশাক পরিধান করবে। কিন্তু ডিজিটাল যুগে আমার মা বোনেরা এমন পোশাক পরিধান করে যে পোশাকের কারণে যে বোরকা দিয়ে পর্দা করে সেই পর্দা থেকে বোরকা পর্যন্ত ডিজিটাল হয়ে গেছে। 3 দিকে চিপা বলে, 3 দিকে যে বাম দিবে, পায়ে এক বাম, মাথায় এক বাম, মাথায় এক বাম। তাহলে তারা করে কি মাথার দিক তো বামটাই লাগে না, কোন রকম একটা ওড়না দিয়ে শরীরটাকে রাখে। অনেকে আছে ওড়নাও দেয় না, কোন রকম রেখে দেয়, একবারে তার যে বুকের স্থান পর্যন্ত একেবারে চাপা, বুঝে যায় যে এই মহিলা হেঁটে যাচ্ছে। পুরুষ থেকে তার দিকে চোখ দিয়া বলে এটাই তো ঠিক। এই যে এই পুরুষটা ওই মা বোনের দিকে তাকাইয়া শব্দ ব্যবহার করলো, তার ভিতরে একটা জানাহের আকর্ষণ তার ভিতরে জাগলো। ওই মহিলা জানাকারী হয়ে গেল, ওই পুরুষটাও গুনাহগার জানাকারী হয়ে গেল। তাহলে আমরা রাস্তাঘাটে কি দেখি? আর পুরুষ জাতি এমন এক প্যান্ট পরে, 3 কোয়ার্টার হাফ প্যান্ট, লজ্জা আর শরম বেহায়া যদি থাকে, বেহায়াপনা লজ্জার শরম যদি থাকে, সে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হতে পারে না। তার পুরুষত্ব যদি রাস্তায় দেখাইতে হয়, রাস্তায় যেন তুই তোর পুরুষত্ব দেখাইয়া হাঁটবি। তোর পুরুষত্ব যদি দেখতে হয় তোর স্ত্রী দেখবে, তোর পুরুষত্ব যদি দেখতে হয় তোর স্ত্রী পর্যন্ত দেখবে। বাইরে তোর মাও দেখতে পারবে না, তোর বাবাও দেখতে পারবে না, তোর রাস্তার কোন মানুষও দেখতে পারবে না। এমন পোশাক, এমন হাফপ্যান্ট কিনতে দোকানে আসে, রাস্তায় আসে, মানুষ তাকায় দেখে, আরে এই তো বিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা উত্তম পোশাক নয়, এটা উত্তম চরিত্র নয়, এটা উত্তম নয়। উত্তম হলো সেই পোশাকের মধ্যে তাকওয়া আছে, যে পোশাকের মধ্যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আকর্ষণ আছে, যে পোশাকের মধ্যে যে পোশাক পরিধান করলে ঈমানের তাকওয়া বাড়বে, যে পোশাক পরিধান করলে আপনাকে ইমানদার বলে মনে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুনাব্বি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই পোশাকটা উত্তম যে পোশাকের মধ্যে ঈমানের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা পুরুষ জাতি যারা পুরুষ, আমাদের পোশাকটাও ওই রকম পোশাক পরতে হবে, সেই পোশাক পরিধান করলে আমার ঈমান মজবুত হবে। ঠিক। যে পোশাক পরলে রাস্তার মহিলা পর্যন্ত আমার পোশাকের দিকে ওগুলো তাকাবে না। কিছু নর্তকী মহিলা আছে, কিছু খারাপ মহিলা আছে, কিছু খারাপ চরিত্রের পুরুষ আছে, যারা রাস্তায় চলাচল করে নিজেও গুনার বাগী হচ্ছে, অন্য পুরুষকে, অন্য মহিলাকেও গুনাহের ভাগীদার বানাচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 22 নম্বর আয়াতে বলে ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাqa আশ-শাজারাতা ফাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তোমাদের পিতা তোমাদের মাতা দুইজনে জান্নাতে ছিল। কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাতে থাকার পরে কি হলো? যাqa আশ-শাজারাতা, তাদেরকে ওই শাজারা নামক জায়গায় ওই ফল গাছের নিচে যাইতে আমি নিষেধ করেছিলাম। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলা মান হাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই ওই জায়গায় যাইতে? আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই ওই শাজারা নামক গাছের নিচে যাইতে? কেন তোমরা সেখানে গেলে? মে ওয়ারাকিল জান্নাহ, সেখানে যাওয়ার পরে কি হলো? জান্নাতের যে পোশাক তোমাদের মাঝে ছিল ওই পোশাকটা আমি আল্লাহ তাআলা খুলে নিয়েছি। আর যখন তোমরা তোমাদের লজ্জার স্থানকে হেফাজত করার জন্য আমাকে ডাকলে আনতিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, যখন আমাকে ডাকলে তোমরা যে হে রব্বে কারীম এখন আমরা কি করব, তখন আমি তোমাদেরকে বললাম তোমরা ওই গাছের পাতা দিয়ে তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো।
তোমরা মনে রাখতে হবে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের নিশ্চয় প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যেন যাইতে না পারি, শয়তান সেখানে আমাদের বাধা দেয়। শয়তান সেখানে আমাদের কি দেয়? বাধা দেয়। এজন্য শয়তান আমাকে আপনাকে যেন আমরা জান্নাতে যেতে না পারি, আমরা যেন জান্নাতে ঢুকতে না পারি, সেই জায়গায় আমাদেরকে বাধা দেয়। এজন্য শয়তান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, শয়তান থেকে হেফাজত থাকতে হবে। যার জন্য আমরা আমাদের পোশাক, আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। এমন পোশাক পরিধান করব যে পোশাকের মাধ্যমে ঈমান আসে, যে পোশাকের মাধ্যমে তাকওয়া হবে, যে পোশাকের দ্বারা নবীর সুন্নতকে জিন্দা করা হবে, এমন পোশাক আমরা পরব। যে পোশাকের দ্বারা নবীর সুন্নতকে অবমানিত করা হবে, যে পোশাকের দ্বারা পর্দা বিনষ্ট হবে, যে পোশাকের দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে, যে পোশাকের দ্বারা লজ্জায় রাস্তা হেঁটে হাঁটা যাবে না, যে পোশাকের দ্বারা জানাহের আকাঙ্ক্ষা আসবে, এরকম পোশাক আমরা পরিধান করব না। তাহলে আমরা উত্তম পোশাক পরিধান করতে চাই না? ইনশাআল্লাহ। চাই কি চাই না? আমরা সবাই উত্তম পোশাক পরিধান করতে চাই ইনশাআল্লাহ। উত্তম পোশাকের মধ্যে ঈমান আসবে, উত্তম পোশাকের মধ্যে তাকওয়া আসবে। ওয়ালিবাসুত তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের